বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি প্ল্যান করে ন্যায্য ভোটারকে এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করছে। যদি একটু চালানো সম্ভব হয় হয়তো তন্ময়দা আরও বেশি কন্টেন্ট পেতে পারেন। বিজেপি কিভাবে প্ল্যান করে এলিমিনেট করবার চেষ্টা করছে, মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। শুনবো আজকে কি বলেছেন মমতা ব্যানার্জি। বাংলার মাটির জ্ঞান এবং গুণ, বাংলার মাটির বিদ্যা এবং বুদ্ধি জেনে রাখো, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে। ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা, আধার কার্ডটা করে রাখুন। আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন, অধিকার কেড়ে নেন, অধিকার ছিনিয়ে নেন, বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন। তন্ময়দা, বাংলাদেশি আখ্যা দিয়ে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হিসাবে দেখার চেষ্টা হচ্ছে। আপনারা তো বাংলাদেশি হিসাবে মানুষকে চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। দেখুন দেবাশিস, আপনি সমস্ত বিজেপি অবিজেপি রাজ্য, যেমন ধরুন হচ্ছে আপনি কেরালা অবিজেপি রাজ্য, কর্ণাটক অবিজেপি রাজ্য কংগ্রেসের, তামিলনাড়ু ডিএমকে, সমস্ত রাজ্যের মানুষ সেখানে প্রশাসনকে শুনছেন কি যে আমরা বাংলাদেশি ধরবো, বাংলাদেশে বার করব, অবৈধ অনুপ্রবেশকারীদের থাকতে দেব না। আজকে আপনি একবারও এই যে প্রায় 1-2 মাস ধরে এই জিনিসটা চলছে, একবারও মুখ্যমন্ত্রীর মুখে শুনেছেন যে আমিও বলছি প্রতিটা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরে বার করা হোক, কারণ আমার রাজ্যে সাঁতরাড়ি থেকে শুরু করে ওই হচ্ছে আজাদ হোসেন থেকে শুরু করে বহু জঙ্গি আমার রাজ্যে বাস করছে। আমি চাই না তাদেরকে। একবারে বলতে শুনেছেন? বলতে শুনবেন না, কারণ উনি চান বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এই সমস্ত জেহাদি জঙ্গিদের ভোটে ক্ষমতায় থাকতে। একেবারে আমি ছোট্ট করে তন্ময় ঘোষ কিছু বলবেন, আমি জাস্ট তন্ময়দার রিয়াকশনটা নিয়ে আমি চন্দনদা এবং কেতনের কাছে আসবো। জাস্ট দুটো জিনিস খুব তাড়াতাড়ির মধ্যে বলবো, বাকিরা বলবেন। তো এক হচ্ছেন উনি তন্ময়দার যে নামগুলো বললেন, উনি 2-1টা নাম বাদ দিলেন। আমি এরকম অনেক নাম বলতে পারি, তার মধ্যে একটা নাম নাথুরাম বিশ্বাস, একটা নাম উত্তম কুমার ব্রজবাসী, একটার নাম সুদীপ জানা, এরকম অনেক নাম আছে। সেইগুলো ঠিক উনি যেটা সেট করতে চাইছেন ন্যারেটিভ, সেগুলোর সঙ্গে বোধহয় যাচ্ছে না বলে সেই নামগুলো মিস করেছেন। জানি না তারাও বাংলাদেশ থেকে আসা আনসারুল বাংলা টিম না কি আছে তাদের কিনা। দ্বিতীয় কথা হচ্ছে উনি বাংলার কথা বলছিলেন। তো আমি কয়েকদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল প্রফেসর অমর্ত্য সেনের সঙ্গে দেখা করার, ওনার সঙ্গে কথা বলছিলাম এবং তারপর উনি আমাকে একটা বইয়ে লিখে দিয়েছেন পরিচিতি অহিংসা বলে, সেইটা পড়ছিলাম এবং সঠিকভাবে আজকের ভারতবর্ষকে বিজেপি কোন পথে নিয়ে যেতে চলেছে তার একটা পরিষ্কার ছাপ সেই বই থেকে আমি বোঝার চেষ্টা করছিলাম, যে পরিচিতি দিয়ে কিভাবে হিংসাত্মক করে তোলা হয় সমাজকে, সেইটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, উনি বললেন যে এসআইআর এই যে নামগুলো সব ভুল ভোটার। তো আমি বলছি, তো আমরা তো একই কথা বলছি যে আপনারা এসআইআর করবেন বলছেন, তো এসআইআর এই ভুয়ো ভোট দিয়েই তো তাহলে প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের যারা ভোট দিয়েছেন তাদের সকলের প্রধানমন্ত্রী উনি। তাহলে তিনি অভিষেক যেটা চ্যালেঞ্জ করছে সেটা অ্যাকসেপ্ট করতে কি অসুবিধা? ঠিক আছে, ভোটার লিস্ট গন্ডগোল আছে, সব ডিসলভ করে দিলাম লোকসভা, আমরা এসআইআর করলাম সারা দেশ জুড়ে এবং তারপরে আমরা আবার নির্বাচনে মানুষের কাছে যাই না। আমি একদম তন্ময় ঘোষ